চঞ্চল ভাইয়ের অভিনয় দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি, মানে ভীষণ রকম মুগ্ধ হয়েছি যে কোনো কোনো জায়গায় তো আসলে এত ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে আমি বলবো যে পদাতিক আসলে একটা অসাধারণ সৃষ্টি। এবং আমি যদি আবার পাই, মানে আমাকে যদি কেউ আবার বলে যে কালকেও দেখাবে কোথাও, তো আমি আরেকবার আসলে দেখবো, নো ডাউট। সিনেমাটা আসলে এক কথায় অসাধারণ, মানে আমি এখনো মানে ওইটার ওই গভীরতা নিয়েই আসলে বের হয়েছি। আছি বাইরে এসেও মনে হচ্ছে যে আসলে কিসের মধ্যে আসলে ছিলাম আমি। পুরো সময়টা জুড়ে আসলে আমাদের একই সাথে মানে এতগুলো লেজেন্ড, তাদের গল্প, মৃণাল, সত্যজিৎ, ঋত্বিক, তখনকার মানুষ। এবং সবচেয়ে ভাল লেগেছে যে মৃণাল সেনের এতগুলো ছবি আসলে সব তো প্রায় দেখা হয়েছে। সেই ছবি মনে হচ্ছিল যে সেই ছবির পেছনের গল্প, আবার মৃণাল সেন নিজে কি ভাবছে, বা সত্যজিতের সাথে তার যে মজা। এবং সবচেয়ে আমার যেটা আসলে ভালো লেগেছে পুরো ছবির আসলে স্টোরি টেলিং। মানে একটা সাধারণত বায়োপিকে যেরকম হয় যে একটা সময় হচ্ছে যে একঘেয়ে লাগে বা অন্য অনেক রকম কিছু লাগে, এক ধরনের একটা মনে হয় যে ডিরেক্টরের উপর এক ধরনের চাপ থাকে যে বায়োপিক মানে আমার আসলে অনেকগুলো জিনিস কাভার করে একটা গল্প আসলে দেখাতে হবে একটা চরিত্রকে বোঝানোর জন্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ডিরেক্টরের সেই চাপটা একদমই ছিল না। এত চমৎকার একটা স্টোরি টেলিং হয়েছে এবং মানে পুরো সময়টা জুড়ে আসলে আমরা এমনভাবে ছিলাম, কোথাও কোনোখানে আমাদের মনে হয় নাই যে এটা আসলে একটা বায়োপিক বা এটা একটা মানে বোঝানোর জন্য কোনো জায়গা। আর মিউজিক তো আমার কাছে অসাধারণ লেগেছে বিভিন্ন সময়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে চঞ্চল ভাই, মানে একসময় আমরা অনেক একসাথে কাজও করেছি। চঞ্চল ভাইয়ের অভিনয় দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছি, মানে ভীষণ রকম মুগ্ধ হয়েছি যে কোনো কোনো জায়গায় তো আসলে এত ভালো লাগছিল। সব কিছু মিলিয়ে আমি বলবো যে পদাতিক আসলে একটা অসাধারণ সৃষ্টি। এবং আমি যদি আবার পাই, মানে আমাকে যদি কেউ আবার বলে যে কালকেও দেখাবে কোথাও, তো আমি আরেকবার আসলে দেখবো, নো ডাউট।